তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ। 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হলো কেন? বিজেপি তুমি জবাব দাও। এটা আমাদের দলের ঘোষিত প্রোগ্রাম, দলের নির্দেশের প্রোগ্রাম। এর দিনে আমাদের নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমাদের সভাপতি সুব্রত বক্সী, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার নির্দেশেই আমাদের এই সভা, এই পথযাত্রা, বিক্ষোভ মিছিল। আপনারা তো জানেন গত 3 দিন আগে আমরা কলকাতার বুকে, কলকাতা রাজপথের কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা অব্দি আমরা র্যালি করেছি, বিক্ষোভ মিছিল আমরা করেছি। কারণটা 26,000, এটা এখন মূল বিষয় যে 26,000 শিক্ষক শিক্ষিকা তাদের চাকরিকে বাতিল করে দেওয়া হলো। কারা করলো? সিপিএম এবং বিজেপি ষড়যন্ত্র করে করলো, এটা আমরা জানি। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে এই চাকরি বাতিলের প্রতিবাদেই আমরা আজকে ছাত্র যুবরা সকলে একত্রিত হয়ে, পাশে আমাদের মহিলা তৃণমূল কংগ্রেস, ইউনিয়ন থেকে শুরু করে আধার সকলে মিলে একত্রিত হয়ে আমরা রাজমাঠ থেকে আজকে রথতলা, মহিলার রথতলা অব্দি আমরা এই পদযাত্রা করলাম, বিক্ষোভ মিছিল করলাম। টিপসই আমরা যদি মানবিক দিক থেকে বিচার করি, অবশ্যই ভুল। মানবিক জায়গা নয়, অবশ্যই একটা রাজ্যে যখন 26,000 শিক্ষক শিক্ষিকাকে তা কর্মচ্যুত হতে হয়, 26,000 পিছু, এক একজন পিছু, একটা চাকরি পিছু 5টা করে লোক, তার পরিবার পিছু, তাদেরকে আজকে পেটে লাথি মারা হলো, তাদের অন্যে লাথি মারা হলো পরিকল্পিত ভাবে, এবং বাংলা শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিত ভেঙে দেওয়া হলো। এই কারণেই তো আজকে আমরা পথে নেমেছি। নিশ্চয়ই আপনারা তো জানেন জাস্টিস গাঙ্গুলি আজকে কি, তিনি গেরুয়া বস্ত্র কাঁধে নিয়ে, বিজেপি ঝান্ডা কাঁধে নিয়ে তিনি আজকে, এই জাস্টিস গাঙ্গুলি, অভিজিৎ গাঙ্গুলি, তিনি রায় দিয়েছিলেন। আজকে বর্তমানে এমপি, বিজেপির এমপি। সেই সময় সে বিজেপির সাথে সেটিং, উনি বিকৃত হয়েছিলেন আগে থেকে, সকলেই জানে। কিন্তু বর্তমানে এটাও তো আমরা শুনতে পাচ্ছি যে সুপ্রিম কোর্টে তিনি লড়ছেন, তিনি আবার রাজ্যসভার এমপি হবেন নাকি, এটাও তো আমরা জানতে পারছি। শিক্ষামন্ত্রীর এটা বিচার ব্যবস্থার উপর নির্ভর করছে। আমরা অবশ্যই সংবিধানের উপর বিশ্বাস রাখবো, আমরা অবশ্যই সংবিধানের উপর বিশ্বাস রাখবো। এটা ডেমোক্রেটিক কান্ট্রি, সাংবিধানিক আমাদের একটা অধিকার সংবিধানের উপর বিশ্বাস রাখা। তাই বিচার ব্যবস্থার উপর বিশ্বাস রেখেছি এখনো পর্যন্ত, আগামী দিনেও রাখবো। হাইকোর্ট, সুপ্রিম কোর্টের উপর রাখবো। সেই বিচারাধীন মামলা, সেটা এখন চলছে। না, এটা যারা করছে সেটা ভুল, সম্পূর্ণ ভুল। সংবিধানকে মানতে হবে, সংবিধানকে মান্যতা দিয়েই দেশের কাজ করতে হবে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটা ভুল। আপনার নাম? প্রণয় খাড়া, শাখার কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি। আজকে কি নিয়ে আপনারা এরকম পথসভা করলেন? 26,000 শিক্ষক চাকরি হারা হয়েছে, তার প্রতিবাদেই আমরা রাস্তায় গেছি। জনে প্রত্যেকটা জিপি থেকে আমাদের তৃণমূল কর্মীরা আমাদের সাথে পায়ে পানি দিয়েছেন, সেই প্রতিবাদে আমরা সবাই মিলে সামিল হয়েছি।
কি মনে হয় 26 সারা শিখছে? রাজনৈতিক অবশ্যই আছে, না হলে আজ 16 সালের আপনার পোস্টিং যারা পেয়েছিল আজ 25-এ এসে সার্বিকভাবে 9 বছর তারা সার্ভিস করছে। আজ সেই 9 বছরের তরুণরাই এসে প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা শিক্ষকের আজ পরিবার পরিজন রয়েছে, তাদের সন্তান সন্ততি রয়েছে, বৃদ্ধ মা বাবা তাদের উপর নির্ভর করে রয়েছেন। আজ সেই সমস্ত শিক্ষকদের এবং শিক্ষা কর্মীদের যে চাকরি গেল তার পিছনে অবশ্যই রাজনৈতিক অভিসন্ধিত আছে। এর মূল অভিসন্ধিত বিজেপি এবং সিপিএম আমাদের বদ্ধমূল ধারণা। কিনবেন মিথ্যা কথা বলে, তাহা মিথ্যা কথা বলে চাকরি, শিক্ষকদের চাকরি খেয়ে আর বিজেপির দলে গিয়ে নাম লেখালো। আজ বিজেপি বাহবা করাচ্ছে, এটা কে দেবে? মাসুলটা কে দেবে? এই চাকরি হাত দিদিকে নামাবার কোনো প্রশ্নই আছে না। দিদি তো সবসময় এই শিক্ষকদের পাশে আছেন এবং সম্পূর্ণভাবে আস্থা দিয়েছেন যে আমি যতদূর পারি ততদূর পর্যন্ত যাব, তাতে যদি আমার জীবনহানি ঘটে সেটাও আমি দেখে নেব, কিন্তু আমি এই সমস্ত পরিবারের পিছনে এবং শিক্ষক কর্মীদের পাশে সর্বদা আছি এবং আগামী দিনেও থাকবো, এবং এর জন্য আমাকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হয়, আমি তাই যাই। আপনার নাম? সোনালী দাস, সাংহাই পঞ্চায়েত সমিতির সভাপতি। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।